হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন বছর 2026, দেখো আমরা ঘোরার জন্য চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি না, আমি অন্য একটা নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে কীর্তনের ভিডিও। তো আজ আমি তোমাদের কাছে কীর্তনের ভিডিও দেখাবো। আমার বান্ধবী আমাকে ডাকছে নাকুরতলার স্কুল ময়দানে। কীর্তনটা আরম্ভ হয়ে গেছে। আজ 7 দিন ধরে কীর্তন চলছে, দিন রাত 24 ঘন্টা ধরে কীর্তনটা হচ্ছে। তো আমরা সবাই এসে, আজকে লাস্টের দিন সূর্য পুজো, তো আমরা সবাই এসেছি প্রসাদ গ্রহণ করার জন্য। এবং তো সর্বপ্রথমে আমরা কীর্তনটা শুনলাম। এখন লাস্টে দিকে 4টের সময় ঠাকুরকে পুজো করা হবে, সমস্ত কিছু করা হবে। তারপর পরে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হবে। তো তোমরা দেখো এখন কত ভিড়। কীর্তন আরম্ভ হয়ে গেছে। কীর্তন তো আজ 7 দিন ধরে হচ্ছে, কিন্তু আমরা এর আগেও এসেছিলাম। আজকে লাস্টের দিন, লাস্টের দিনটা একটু বেশি আনন্দ হয়, কেন নাচানাচি হয়, সমস্ত কিছু হয়, সিঁদুর খেলা হয়, সমস্ত কিছু হয়। তোমরা তো জানো লাস্টে কি হয়, তো খুব ভালো লাগে। আর সেই জন্য আমি তোমাদের কাছে এটা শেয়ার করছি, তোমরা একটু দেখো। কীর্তনের সঙ্গে সঙ্গে বাচ্চাদের খেলার অনেক ব্যবস্থাও রয়েছে। দেখো মারা বসে বসে কীর্তন শুনে, মা বাবারা সবাই বসে বসে কীর্তন শুনে। আর বাচ্চারা যাতে বোরিং না হয় সেই জন্য বাচ্চাদের জন্য খেলার জন্য কত সুন্দর ভাবে বানানো হয়েছে। বাচ্চারা এখানে এসে খুব আনন্দ করে। আর দেখো মাইকের মধ্যে হরে রামা হরে কৃষ্ণা ভজন হচ্ছে, আর বাচ্চারা তালে তালে নাচ করছে, কি সুন্দর করে জাম্পিং করছে। তো তোমরা দেখছো, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক করো, কমেন্টও করো। বন্ধু তোমরা কমেন্টও করো, কিন্তু লাইক করতে ভুলে যাও। তোমাদের এক একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদেরকে বলছি লাইক করো। লাইক করলে আমার ভিডিও বানাতে একটু, কি বলবো, ইচ্ছেটা জাগে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে লাইকও করো, তাহলে আমাকেও ভালো লাগবে। দেখছো তো কত সুন্দর সুন্দর গহনা বিক্রি হচ্ছে, আর পুজোর জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর, দেখছো তো তোমরা। তো আমাকে ঠাকুরের এই আসনটা খুব পছন্দ। তো আমি দোকানদারকে বললাম, আমাকে একটু আসনটা দেখান না, এখানে কি ঠাকুর রেখে পুজো করা যাবে? তো উনি আমাকে বললেন, তো হ্যাঁ, এটা তো ঠাকুরেরই আসন, ঠাকুরকে এখানে পেতে ঠাকুরের পুজো আপনি করতে পারেন। তো আমাকে এই আসনটা খুবই ভালো লাগলো। আমি দেখছিলাম, তো ঘুরে ঘুরে দেখছিলাম ময়ূরের পং, সমস্ত কিছু পুজোর যতগুলো জিনিস সব এখানে রয়েছে। তো আমি সেগুলো ভালো করে নেড়ে নেড়ে হাত দিয়ে দেখছিলাম, আর দেখলাম, আর নিলামও। এমন কিছু নাই খালি দেখলাম তা নয়, নিলামও। কেননা আমারও অনেক জিনিসের প্রয়োজন ছিল বাড়িতে, সেইগুলো পুরনো হয়ে গেছিল, ওই জন্য আমি কয়েকটা জিনিস এখানে কিনলাম ইনাদের কাছে, ইনার কাছে। বইগুলো দেখলাম, দেখো দেখছো ডমরু, এই ডমরুটাও আমি একটা নিয়েছি। তারপরে বই নিয়েছি, ময়ূরের পাখ নিয়েছি, অনেকগুলো জিনিস নিয়েছি। নিয়ে তারপরে এসে আবার যেখানে বসার জায়গা সেখানে এসে বসে পড়েছি, আর ভজন কীর্তনটা শুনছি, মনোযোগ সহকারে শুনছি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে তো আমি দেখাতে পাচ্ছি না, কেননা উনি যেগুলো আমাদেরকে বলছেন সেগুলো যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে কপিরাইট পড়ে যাবে, কেন কি মাইকের মাধ্যমে বলছেন, সেই জন্য দেখাতে পাচ্ছি না। উনি কীর্তনের মাধ্যমে আমাদেরকে বলতে চাইছেন যে ভোগের ওপর যদি তুলসী না দেওয়া হয় তাহলে ভগবান গ্রহণ করবে না। তোমরা যদি মনে করো আমি ভগবানকে সোনার থালে ভোগ দেব, ভগবান সেটা গ্রহণ করবে, সেটা তোমাদের ভুল। ভগবান সেটা কিন্তু কখনোই গ্রহণ করবে না। কারণ
তোমরা সেটা ভালোভাবেই জানো যে কেন করবে। সোনার থালে তোমরা ভগবানকে ভোগ দাও, সেটা খুব ভালো কথা, কিন্তু তার মধ্যে যদি একটা তুলসী পাতা তোমরা দাও, তাহলে ভগবান খুব আনন্দের সঙ্গে সেই ভোগটা গ্রহণ করবে। সেটাই উনি আমাদেরকে কীর্তনের মাধ্যমে বোঝাচ্ছেন, আর আমরা বসে বসে সেগুলো শুনছি। তাহলে ভগবানকে সবাই আগেই লাভ করতে পারত। তুলসী কত প্রয়োজন নারায়ণকে। ভোগের ওপর তুলসী না দিলে, সোনার থালে ভোগ দিলেও নারায়ণ গ্রহণ করবে না। গোটা শরীর ভগবানের সামনে সমর্পণ করে দিলাম, গোটা শরীরটা হচ্ছে ভোগ। এটাকে যদি ভগবান গ্রহণ না করে, তাহলে জায়গাটা হবে কোথায় জানো? আমি তোমার হলাম বলে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। সে যদি তোমাকে কিনে না নেয়, তাহলে কি তুমি তার হতে পারবে? তোমাকে সে কিনে নিতে হবে, তবেই তো তুমি তার হবে। সেই রকম সোনার থালে তুমি ভোগ সাজালে, আর ভগবান সেটা গ্রহণ করলো না। তুমি যদি সেখানে একটা তুলসী পাতা দাও, তাহলে ভগবান সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করবে। তো এইটাই উনি আমাদেরকে কীর্তনের মাধ্যমে বোঝালেন, আর আমরা সেগুলো বুঝলাম। আমি কৃষ্ণর মন্দিরে গেছিলাম, ভগবানের তীর্থস্থানে গেছিলাম। তো সেইখানে আমি কয়েকটা দৃশ্য, ছবি, ভিডিও করেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, খুবই সুন্দর দৃশ্য। দেখো, কীর্তন আরম্ভ হয়ে গেছে। তো আমি কীর্তনটা তোমাদেরকে দিব ভাবলাম, আবার ভাবলাম না, একটু নিজেই তোমাদেরকে বলি। তো তোমরা শোনো। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গঙ্গাসাগরে তীর্থ করতে গেছিলাম। তো এটা দেখো, এটা আশ্রম। এই আশ্রমে আমরা ছিলাম।
দুদিন ধরে এই আশ্রমে ছিলাম। এই আশ্রমে থেকে এখানে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুর। থাকা রুম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাওয়া দাওয়াও খুব ভালো। তো তোমরা দেখছো, এ দেখো আশ্রম, আশ্রমটা চতুর্দিকে দেখো, খুবই ভালো। আর মানে এই আশ্রমে সবাই বেশিরভাগ যে সাগরে, গঙ্গাসাগরে যখন স্নান করতে আসে, তীর্থস্থানে আসে, তো সবাই এখানেই বেশিরভাগ থাকে। আর সামনে হোটেল